ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব যারা মিসলেনিয়াসের প্রিলিম পাস করবে তারা মেন্সের জন্য প্রিপারেশন কিভাবে নেবে। তো আমি বলে রাখি, অনেকে মিসলেনিয়াস প্রিলি পাস করে যায় এবং তারা ওয়েট করতে থাকে যে আমি প্রিলিমের রেজাল্ট বেরোবে, যখন দেখবো যে হ্যাঁ আমি পাস করেছি তারপরে সে প্রিপারেশন নেবে। তো মনে রাখি সেখানেই কিন্তু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আর মেন্সে পাস করতে পারবে না। কেন পারবে না? কারণ যে এখন থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে একটু একটু করে, সে কিন্তু তোমার থেকে অনেক আগিয়ে যাবে। তো তোমাদের আমি বলে রাখি, মেন পাস করার জন্য কিন্তু মাথায় খেয়াল রাখবে, মুখস্থ বিদ্যা কাজে দেয় না। মেন পাস করার জন্য তোমার আর্ট, তোমার লেখার দক্ষতা, তোমার প্র্যাকটিস, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে। তো কিভাবে তোমরা একটা মেনকে ক্র্যাক করতে পারবে মিসলেনিয়াসের, সবটাই কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং আলোচনা করব যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন 2019 সালে যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু কোশ্চেনটাও তোমাদেরকে আমি দেখাবো। এবং যারা আমার এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যাও। আমি কিন্তু তোমাদের সেখানে মিসলেনিয়াস 2019-এর কোশ্চেনটা তোমাদের প্রোভাইড করে দেবো, এবং আমি তোমাদের গাইড করে দেবো কিভাবে তোমরা কিন্তু মেন ক্র্যাক করবে। ক্লিয়ার? চলো শুরু করছি। দেখো দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই আগে, তাই তো আমি একটু সিনারিয়াটা আগে দেখিয়ে দিই। দেখো, আমরা জানি যে মিসলেনিয়াস এক্সামটা সেটা কিন্তু টোটাল আমাদের কটা ধাপে হয়, সেটা হচ্ছে আমাদের টোটাল 3টা ধাপে হয়। ফার্স্ট ধাপ হচ্ছে কি প্রিলিমস। প্রিলিমস যখন পাস করবে তখন সে মেন্সের জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে? তো আমি বলবো যাদের প্রিলি 110-এর উপরে আছে তারা কিন্তু মেনের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে? আচ্ছা, ডেসক্রিপটিভ আমরা জানি যে মেনটা কি রকম হবে। মেনটা হবে কি ডেসক্রিপটিভ মোডে হবে, এবং ইন্টারভিউ থাকবে, সেখানে তোমার 100 নম্বরে ইন্টারভিউ হবে। ক্লিয়ার? তাহলে এই গেল তোমাদের ব্যাপার। এবারে চলো আমরা দেখি, তাহলে প্রিলিটা অলরেডি সবাই দিয়ে দিয়েছে, আমি মেনের দেখি। মেনে কি আছে না, মেনসে হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ মুড বললাম 450 নম্বরের। সেখানে পেপার 1 আছে। পেপার 1-এ কি আছে? পেপার 1-এ আছে ইংলিশ। ঠিক আছে? ইংলিশে কত নাম্বার থাকবে? ইংলিশে নাম্বার থাকবে 150 নাম্বার। ঠিক আছে? 150 নাম্বার থাকবে। 90 মিনিট কিন্তু তোমার কাছে সময় দেওয়া হবে, বা 1 ঘন্টা 30 মিনিট তোমার জন্য বরাদ্দ থাকবে। আচ্ছা, পেপার 2 দেখো। পেপার 2 এ কি কি থাকবে? পেপার 2 এ বাংলা, তোমার নেপালি, উর্দু এবং সান্তালি। এবারে যার যেটা ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, সে সেটাই কিন্তু দিতে পারবে। তার মাথায় খেয়াল রাখবে এখানে কিন্তু মার্কসটা 150 মার্কসের থাকে এবং 90 মিনিট সময় থাকে। ক্লিয়ার? আচ্ছা, পেপার 3-এর মধ্যে মনে রাখবে দুটো পেপার আছে। একটা কি আছে না, জিএস পেপার আছে, জেনারেল স্টাডিজ, এবং হচ্ছে অ্যারিথমেটিক। তো জেনারেল স্টাডিজ থেকে মাথায় খেয়াল রাখবে এখান থেকে 100 মার্কসের থাকে, এবং অ্যারিথমেটিক থেকে, ঠিক আছে, অ্যারিথমেটিক থেকে কত নাম্বার থাকে? সেখানে কিন্তু 50 মার্কসের থাকে। টোটাল মিলিয়ে 150। এখানে সময়টা কিন্তু 150 মিনিটই দেওয়া হবে তোমাদেরকে। ক্লিয়ার? আচ্ছা, এক্সামটা আমি বলে রাখি, এক্সামটা কিন্তু মেনলি যেহেতু যারা প্রিলিম পাস করে তারা কিন্তু কলকাতাতেই গিয়ে এক্সামটা দিতে হয়, কলকাতাতেই কিন্তু সেন্টার পড়ে। ক্লিয়ার? চলো এবার দেখি, তাহলে আমরা দেখলাম যে এক্সামটা কিরকম ভাবে হবে। টোটাল 3টা পেপার হবে। একটু দেখি আমরা প্রথম পেপারে কিরকম কোশ্চেন হয়। প্রথম দেখো, আমি তোমাদের একটা কথা বলছি, তোমাদের একটাই কথা বলবো আমি তোমাদের, সেটা যে যেভাবে আমি এটা তৈরি করেছি তোমাদের কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নাও যে এইটাই, এইভাবেই তোমাদের কিন্তু পড়তে হবে। এবারে কিভাবে পড়বে, কি করে প্রিপারেশন নেবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? আমি তোমাদের পারলে কিছু মক টেস্ট প্রোভাইড করে দেবো, আমি নিজে কিছু মক তৈরি করব, এবং কিছু তোমাদের আমি মানে কি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেবো। ঠিক আছে? যে এই তোমরা এইগুলো ভালো করে দেখে যাবে। দেখো, আমাদের যে হট টপিক যেগুলো আছে না, সেগুলোকে ভালো করে করতে হবে। ঠিক আছে? চলো দেখি আমি কি কি আছে। তাহলে বললাম কি আছে, ইংলিশ। দেখো, ইংলিশের টোটাল 150 মার্কস আমি বলে দিয়েছি, 1.5 ঘন্টার সময়। কি কি আছে? 1 নম্বরে আছে ট্রান্সলেশন। ঠিক আছে? ট্রান্সলেশন কটা থাকবে না, দুটো থাকবে। ঠিক আছে? তাহলে ট্রান্সলেশন দুটো থাকবে, টোটাল 20, এবং 20 টোটাল 40 মার্কস, 40 মার্কসের থাকবে। ক্লিয়ার? চলো, প্রিসি রাইটিং মনে রাখবে, প্রিসি রাইটিং হচ্ছে একটাই থাকবে, সেখানে কত মার্কসের থাকবে? 40 মার্কসের থাকবে। রিপোর্ট রাইটিং, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং একটাই করতে হবে, সেটা হচ্ছে তোমার 40 মার্কসের। এবারে আমি বলি যে স্যার বললে স্যার 110 তো আপনি বললেন, দেখা গেল কাট অফটা 110 হলো না, তো তোমাদের আমি বলি, এই যে 3টা জায়গা আছে না, তুমি যদি মানে মিসলেনিয়াসে পাস নাও করো,
ঠিক আছে, তোমার এই তিনটা কিন্তু তুমি ইউজ করতে পারবে কোথায় না ডব্লিউবিসিএস এ ইউজ করতে পারবে। তুমি এই সেম সিলেবাস কিন্তু আছে ক্লার্কশিপে আছে, আর তুমি সেখানেও কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবে। সুতরাং তোমার এই প্রিপারেশনটা কিন্তু বৃথা যাবে না। তোমার কি মাথায় খেয়াল রাখবে, মিসলেনিয়াসের জন্য তুমি প্রিপারেশন, মেন্সের জন্য যদি তুমি নাও, তাহলে এই প্রিপারেশনকে তুমি ডব্লিউবিসিএস এ কাজে লাগাতে পারবে, সেম প্রিপারেশনকে তুমি কাজে লাগাতে পারবে ক্লার্কশিপে। সুতরাং প্রিপারেশন কখনো তোমার বৃথা যাবে না, এটা মাথায় খেয়াল রাখবি। যারা 110-এর উপরে আছে তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু আমি গাইড করে দেবো কিভাবে তোমরা প্রিপারেশন করবে। দেখো এরপরে কি আছে, দেখো গ্রামার। গ্রামার থাকে তো মাথায় খেয়াল রাখবে, ইংরেজি হচ্ছে টোটাল 5টা কোশ্চেন থাকে, 5 দুগুণে 10 নাম্বার থাকে। আমি তোমাদের কোশ্চেনটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, কারেকশন, ঠিক আছে, সরি, মানে একটা সেন্টেন্স দেয়া থাকবে, সেন্টেন্স থেকে তোমাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু 5টা কোশ্চেন থাকে, 5 দুগুণে 10 নাম্বার, এবং তোমার শেষে কি থাকবে, ইডিএম দেয়া থাকবে এবং ফ্রেজ দেয়া থাকবে। তার কিন্তু তোমাকে কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। সেটা কিন্তু টোটাল হচ্ছে 5টা, 5 দুগুণে 10 নাম্বার। তাহলে এই গেল আমার 150 নাম্বারের সিনারিও। ক্লিয়ার? তাহলে আমার এখানে 150 মার্কস এখানে টোটাল আমার ইংরেজিতে থাকলো। চলো আমরা দেখি পেপার 2 তে কি থাকে। পেপার 2 তে দেখলাম আমাদের কি আছে, বেঙ্গলি আছে, বাংলা আছে। এবারে যাদের যেরকম ল্যাঙ্গুয়েজ তোমরা সবাই জানো, নেপালি, উর্দু, এখানে কিন্তু তোমার অপশনাল পেপার থাকছে, তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো সারসংক্ষেপ, এখানে বাংলাটার কথাই আমি বলছি তোমাদের। সারসংক্ষেপ থাকবে, সারসংক্ষেপ একটাই থাকবে, সেটা হচ্ছে তোমাদের 40 মার্কসের। ক্লিয়ার? এবার দেখো অনুবাদ, ঠিক আছে, সেটা তোমাদের বঙ্গানুবাদ করতে হবে। মাথায় খেয়াল রাখবে দুটো থাকবে, 2 × 20, মানে 40 মার্কসের। এটাও কিন্তু 40 মার্কসের। প্রতিবেদন রচনা, প্রতিবেদন থাকবে, এখান থেকেও কিন্তু থাকবে একটা 40 মার্কসের। এবং হচ্ছে অশুদ্ধি সংশোধন, দেখো এগুলো কিন্তু ব্যাকরণের পাঠ, তাই তো। অশুদ্ধি সংশোধন থাকবে, সেখানে তোমার 5টা কোশ্চেন থাকবে, 5 দুগুণে 10 নাম্বার। এক কথায় প্রকাশ থাকবে, আমি সব দেখাচ্ছি, কোশ্চেন দেখাচ্ছি, তোমাদের কোশ্চেন না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি স্যার ঠিক বলছে না ভুল বলছে। আচ্ছা দেখো, প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা করা, ঠিক আছে। তাহলে প্রবাদ প্রবচনের সাথে কি করতে হবে, বাক্য রচনা করতে হবে। এই গেল তোমাদের কি পেপার 2 এর সিনারিও। চলো এবার দেখি পেপার 3 তে কি রকম আছে। দেখো পেপার 3 আমি তোমাদের বলেই দিলাম যে 150 নাম্বার থাকবে এখানে, এবং 150 মিনিট সময়টা একটু বেশি থাকবে আর কি। দেখো কি আছে ওখানে, দেখবে তোমাদের ভাগ করা আছে গ্রুপ এ এবং গ্রুপ বি। আমি বলেই দিয়েছি গ্রুপ এ তে কি আছে, জিএস পেপার আছে, আর গ্রুপ বি তে কি আছে, অ্যারিথমেটিক আছে, ঠিক আছে। জিএস পেপার 100 নাম্বারের, অ্যারিথমেটিকে কত নাম্বার, 50 নাম্বারের। এবারে দেখো পার্ট 1, গ্রুপ এর আবার পার্ট 1 থাকবে। সেই পার্ট 1 এ একটা 20 মার্কসের কোশ্চেন থাকবে, এবং 15 মার্কসের কোশ্চেন থাকবে কটা, দুটা। টোটাল মিলিয়ে কত হয়ে গেল, সেটা হয়ে গেল টোটাল 50 নাম্বার। পার্ট 2 এ কি থাকে দেখো, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি, ফুল ফর্ম, ঠিক আছে। তো আমি তোমাদের কিছু কিছু পার্ট কিন্তু করিয়ে দেবো, মিসলেনিয়াস যারা মেন দেবে তাদের আগে আমি কিছু পার্ট করিয়ে দেবো। তো অ্যাব্রিভিয়েশন মানে না ফুল ফর্ম। এবার তোমাকে দিয়ে দিল সেবির ফুল ফর্ম কি, ঠিক আছে, সেবির ফুল ফর্ম কি, ঠিক আছে। এরকম কিছু ফুল ফর্ম থাকবে, সেগুলো তোমাকে কি করতে হবে, করতে হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত স্কিম, বিভিন্ন স্কিম এবং প্রোগ্রাম তার এয়ার কোন সালে হয়েছিল সেটা তোমাদের কিন্তু জানতে হবে। যেমন কন্যাশ্রী, তাই তো, কন্যাশ্রী 2013 সালে হয়েছিল। এরকম কিন্তু সাল দিয়ে দিবে কিছু, তোমাকে সেটা কিন্তু করতে হবে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, কিছু কোশ্চেন থাকবে, তাদের উত্তর দিতে হবে। সেটা কিন্তু 5টা করে থাকবে, দেখবে টোটাল 15 থাকবে, প্রত্যেকটাতে 2 নাম্বারে করে, সেখানে টোটাল কিন্তু 30 নাম্বার। এই গেল তোমাদের 100 নাম্বারের সিনারিও। আর অঙ্কেতে মাথায় খেয়াল রাখবে 8টা কোশ্চেন থাকবে, তার সরি তোমাদের 12টা কোশ্চেন মনে হচ্ছে থাকবে। টোটাল কিন্তু তোমাকে করতে হবে কটা, 10টা কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 5 মার্কস থাকবে, তাহলে 5 2 গুণে 10, টোটাল কিন্তু 50 নাম্বার থাকবে। এই গেল তোমাদের কি পার্ট 3। ক্লিয়ার? চলো এবার আমরা একটু কাট অফের দিকে দেখি যে কাট অফ কি ছিল। কাট অফ দেখো 450 এর মধ্যে তোমরা খেয়াল করো, ওবিসি, ইউআর এবং ওবিসি এ বি এবং এসসি এসটি সব কাট অফ গুলো এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু 2019 সালের কাট অফ, 2019 সালের কাট অফ এটা কিন্তু। হ্যাঁ দেখো 248, 248, 248, 245, 207, এই গেল তোমাদের কাট অফ। কতজনকে ডাকা হয়েছিল, 1696 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, কিসের জন্য, ইন্টারভিউর জন্য। দেখো ভালো করে খেয়াল করো, 450 এর মধ্যে কত, সেটা কিন্তু 248। তাহলে কিন্তু পাওয়াটা অনেকটা সহজ, কিন্তু তোমাকে পেতে গেলে এখন থেকে ধরতে হবে, ঠিক আছে। আমি
প্রিলিম পাস করার পরে শুরু করব, তখন তোমার আর্ট অ্যান্ড কালচারের কিন্তু আর কিছু মানে তোমার মানে কি বলবো, এটা যে তোমার আর্ট দরকার, সেই আর্টটা কিন্তু আর তুমি মানে ইউজই করতে পারবে না সেখানে। কেন? তুমি প্রিপারেশন নিচ্ছ না আগে থেকে। তোমাকে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে, এখন থেকে মানে ছোট ছোট করে বাক্য লিখতে হবে। ঠিক আছে, তোমাকে যে এরিয়া দেখো, একদম আমরা দেখলাম যে এরিয়াটা কিন্তু খুবই কম, এর এরিয়াটা একদম কম, লিমিটেড এরিয়া। তুমি এই এরিয়াটা পড়লেই তুমি চাকরি পাবে। ঠিক আছে, তো তোমরা একটাই কথা বলবো, অন্যান্য যে সাবজেক্ট, অন্যান্য যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ নাও, বাট এটার জন্য কিন্তু ডেইলি 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু দাও এটাতে। 1 থেকে 2 ঘন্টা দিলে তোমার কিন্তু বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা দেখছি কি ফাইনাল মেরিট লিস্টে মেন্সের নাম্বার এবং ইন্টারভিউ টোটাল মিলিয়ে 150 নাম্বারের, এবং সেখানে পাস করেছিল কতজন, দেখো ফাইনাল সিলেকশন হয়েছিল 484 জন, সরি 482 জন। আর এইগুলো হচ্ছে তাদের টোটাল মার্কস। এটা 550-এর মধ্যে এই হচ্ছে কাট অফ। ওবিসি, এ বি সি, এসসি এসটি এখানে কিন্তু সব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার তোমার কিন্তু দেখানোর উদ্দেশ্য ছিল যে তুমি কিভাবে প্রিপারেশনটা নেবে। চলো আমি তোমাদের কোশ্চেন দেখাই যে 2019 সালের কোশ্চেনটা কি হয়েছিল স্যার, একটু দেখান, তাহলে আমার জিনিসটা মাথায় ভালো করে ঢুকবে। চলো দেখাই তোমাদের আমি কোশ্চেনটা, তাহলে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো আমি পেপার 1টা আগে দেখা, হ্যাঁ কি দেখো পেপার 1, পেপার 1-এ আমি তোমাদের যেমন বললাম ঠিক তেমনটি আছে, দেখো দেখো কি আছে না, এখানে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ। কটা আছে? 20 করে, টোটাল 40 মার্কসের আছে। ক্লিয়ার? চলো দেখি আর কি আছে। চলো সরি, দেখো আর কি আছে, দেখো ভালো করে দেখো, তাহলে খেয়াল করতে পারবে তোমরা। দেখো এখানটায় দেখো কি, দেখো আচ্ছা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমরা চুজ করতে পারবে। দেখো দেখাই, এখানে কি করতে হবে? প্রিসি রাইটিং, তাই তো? দেখো তোমরা ভালো করে, প্রিসি রাইটিং আছে, এটা এটা হচ্ছে প্রিসি রাইটিং আছে। প্রিসি রাইটিং আছে কত নাম্বারের? 40 মার্কসের। ক্লিয়ার? 40 মার্কসের প্রিসি রাইটিং আছে। ঠিক আছে, চলো আরো দেখাই তোমাদের, দেখো পুরো তোমাদের একদম কিন্তু তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো, এই দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করো। দেখো কি দেওয়া আছে? ফিল ইন দা ব্ল্যাঙ্ক ইন ইচ সেন্টেন্স উইথ দা কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দা। তাহলে এখানে তোমার দেখো এটা কি বললাম, গ্রামার পার্ট থেকে, গ্রামার পার্ট থেকে 5 × 2, 5 × 2 = 10 নাম্বার এখান থেকে কিন্তু তোমাকে করতে হবে। এরপরে দেখো কি আছে, এরপরে লেখা আছে সেটা হচ্ছে তোমার কারেক্ট এনি 5 অফ দা ফলোইং সেন্টেন্স। তাহলে এই যে 5টা অনেকগুলো সেন্টেন্স দেয়া আছে, সেই সেন্টেন্সের মধ্যে 5টা সেন্টেন্সকে তোমাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে। ঠিক আছে, সেখানে যে ভুলটা আছে তোমাকে সেটা বের করিয়ে সঠিক সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? চল আরো দেখি আমরা। এই দেখো কি আছে, সেটা হচ্ছে বিভিন্ন ফ্রেজ দেওয়া আছে অথবা ইডিয়ামস দেওয়া আছে, সেগুলো দিয়ে কি করতে হবে? তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এই গেল তোমাদের ইংলিশের সিলেবাস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইংলিশের সিলেবাস। আমি তোমাদের অঙ্কের একটু সিলেবাস দেখাই তোমাদের, তাহলে আরো, সরি অঙ্ক নয়, তোমাদের হচ্ছে বাংলা সিলেবাসটা দেখাই। হ্যাঁ, বাংলাটা দেখাই, দেখো চলো বাংলাটা দেখাই। দেখো সিলেবাসটা দেখো, এই দেখো বাংলার সিলেবাস। বাংলার সিলেবাসে কি আছে? বাংলার কোশ্চেনটা ভালো করে দেখে নাও। সিলেবাস তো আমরা দেখেই নিয়েছি অলরেডি। দেখো 40 নম্বরে কি আছে না, নিচের গদ্যাংশটির মূল বক্তব্যটি নিজের ভাষায় সংক্ষেপে লিখুন। মানে এখানে তোমাকে কি করতে হবে? সারসংক্ষেপ লিখতে হবে। ক্লিয়ার? তাহলে গেল এটা সারসংক্ষেপ। তারপরে দেখো কি আছে? বাংলায় অনুবাদ করা। তাহলে বাংলায় অনুবাদ 20 40 নম্বরে বাংলায় অনুবাদ থাকবে।
ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি আছে, সেটা অশুদ্ধি সংশোধন আছে, এই যে বানান ভুল আছে সেই বানানগুলোকে তোমাকে কি করতে হবে, সেটা তোমাকে কারেকশন করতে হবে। তাহলে এই বাংলায় বানান কারেকশন, এখান থেকে কত নাম্বার থাকবে, 10 নাম্বার থাকবে। এবং এক কথায় প্রকাশ, যেমন দেখো যার পিতা মাতা নেই, তাহলে আমরা জানি কি যার পিতা মাতা নেই তার নাম অনাথ, শুধু তুমি অনাথ কথাটা লিখে দিলেই তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, 2-2 পেয়ে যাবে। ঠিক আছে। দেখো যে কানে শুনতে পায় না তাকে কি বলা হয়, বধির বলে, আমরা জানি না। তাহলে এই যে বেসিক্স গুলো আছে তোমাকে কিন্তু এগুলা বিশাল পড়তে হবে না, কিন্তু তোমাকে এই এরিয়াটা পড়তে হবে, এরিয়াটা কভার করতে হবে। ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের কিন্তু আমি কোশ্চেন গুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আর যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি কিন্তু প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? চলো তাহলে দেখো এইটা গেল তোমাদের বাংলার সিলেবাস, আর কিছু নেই, এইগুলোই। আচ্ছা এই যে প্রবাদ প্রবচন আছে, ভিজে বেড়াল, তাই তো, মানে সে যে সবকিছুই জানে কিন্তু চুপচাপ বসে আছে ভিজে বেড়ালের মতো, তো সেইটা নিয়ে একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে অনেক কিছু ব্যাপার আছে, তুমি কিন্তু এগুলো ইজিলি তুমি পারবে। তাহলে তোমাকে এরিয়াটা দেখো একদম সীমিত এরিয়া, সীমিত এরিয়াকে তুমি কভার করে যাও, চাকরি তোমার হাতে। ঠিক আছে, তা তোমাকে কিন্তু বেশি পড়ার প্রয়োজন পড়ে না, তোমাকে কি করতে হয়, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়। ঠিক আছে, তোমাকে স্ট্র্যাটেজি করতে হবে যে আমি এইটাকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেব, এটা আমাকে একটা চাকরি দেবে। ক্লিয়ার? তোমাকে কিন্তু বারবার বলছি, তোমাকে চাকরি পেতে গেলে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, কিছু রিস্ক নিতে হবে জীবনে। তো তোমাকে কিন্তু মাথায় খেয়াল রাখবে, মাথায় প্রত্যেকে খেয়াল রাখো যে তোমরা কিন্তু পাস করার মতো যারা অবস্থায় আছে প্রত্যেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমি তোমাদের আর একটা দেখাই, দেখো সেটা হচ্ছে অ্যারিথমেটিকটা। দেখো অ্যারিথমেটিক এবং হচ্ছে জিএস পেপার, দেখো এখানে কি আছে, জিএস পেপার এবং অ্যারিথমেটিক। দেখো এক্সামটা এটা হচ্ছে 2019-এর, কিন্তু এক্সামটা হয়েছিল 2021-এ আর কি। ঠিক আছে, আমরা জানি তো পিএসসি সবসময় 2 বছর 3 বছর পিছন দিকে চলে, আমরা জানি। চলো দেখো কি আছে, তাহলে এখানে দেখো টোটাল 20টা আছে, 20 নম্বরের কোশ্চেন আছে। এরপর দেখো এই যে আয়ুষ্মান ভারতের স্কিম সম্বন্ধে, তো এই যে কয়েকটা যেন কোভিড-19 সম্বন্ধে লিখতে বলেছে, তাই তো। আচ্ছা এই যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা সম্বন্ধে যা আছে এগুলো আছে আর কি। আর দেখো অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে কি বললাম, ফুল ফর্ম, এই যে ফুল ফর্ম দিয়ে দিয়ে সেলের ফুল ফর্ম কি, তাহলে একদম বেসিক্স কোশ্চেন কিছু থাকবে, তার ফুল ফর্ম দেওয়া থাকবে, তোমাকে ফুল ফর্ম গুলো শুধু লিখে দিতে হবে, তাহলে তোমার 5 দুগুণে 10 নম্বর। আরো দেখাচ্ছে দেখো তোমাকে, দেখো এই যে প্রোগ্রাম, ঠিক আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, তাহলে এই যে প্রোগ্রাম তার লঞ্চিং ইয়ারটা ইন হুইচ ইয়ার, ঠিক আছে, হচ্ছে মেনশন হুইচ ইয়ার এগুলো হচ্ছে লঞ্চ হয়েছিল, তাহলে এই প্রোগ্রামগুলো কবে লঞ্চ হয়েছিল তোমাকে কি করতে হবে, এগুলো কিন্তু লিখে আসতে হবে। আর কি দেখো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে 5টা, এখানে 5 নাম্বার, এটাতেও 5 নাম্বার, ঠিক আছে, এটাতেও 5 নাম্বার, এরকম করে 5 নাম্বার 5 নাম্বার করে কিন্তু কয়েকটা কোশ্চেন থাকবে, 5টা 5টা করে করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল এদিকটা কত, এদিকটা তোমাদের কমপ্লিট। এরপরে দেখো আরেকটা কি বললাম, পার্ট বি তে কি আছে, অ্যারিথমেটিক আছে। অ্যারিথমেটিকে কিন্তু কোনো ঝামেলা নেই, কি আছে তোমাকে কিন্তু ক্লাস 10-এ যেমন তুমি লিখে লিখে করেছিলে ডেসক্রিপটিভ মুডে, সেরকম কিন্তু ডেসক্রিপটিভ মুডে তোমাকে করতে হবে। টোটাল কিন্তু 5x10, মানে তোমাকে 10টা প্রশ্ন করতে হবে, তোমাকে কত নাম্বার দিবে, 5×10 50 নাম্বার। দেখো কোশ্চেন গুলো দেখো একদম বেসিক্স, এই যে বর্গমূল দেওয়া আছে, কিছু আছে তুমি কিন্তু যে কেউ পারবে এটা। ঠিক আছে, কিছু নেই, একদম বেসিক্স কোশ্চেন দেওয়া আছে, তুমি কিন্তু আরামসে ক্র্যাক করতে পারবে। শুধু তোমার কি করতে হবে, এখনই থেকেই তোমাকে স্ট্র্যাটেজিক্যালি কি করতে হবে, এগোতে হবে। দেখো টোটাল কোশ্চেন কটা দেওয়া আছে, এই যে 12টা কোশ্চেন দেওয়া আছে, আমি তোমাদের বললাম যে 12টা কোশ্চেন থাকবে, তোমার কটা করতে হবে, 10টা করতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের সিলেবাস এবং এই গেল কোশ্চেন। ঠিক আছে, তো তোমাদের আমি বলবো কাল করব সে কথা ভাববে না, আমি কিন্তু কালে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আজে এবং এখনই। ঠিক আছে, তোমরা এখনই শুরু করো, এখনই প্রিপারেশন শুরু করো, তোমাদের যত রকম হেল্প লাগবে আমি কিন্তু টেলিগ্রামে আছি, হোয়াটসঅ্যাপে আছি, সব জায়গায় তোমাদের আমি প্রত্যেক ভিডিওতে দেখবে লিংক দিয়ে রেখেছি। ঠিক আছে, আমি তোমাদের যতটা সম্ভব, ঠিক আছে, আমার যতটা পসিবল হবে আমি তোমাদের হেল্প করব। শুধু তোমরা তোমাদের নামটাকে কিন্তু সিলেকশনের খাতায় নিয়ে আসো। ঠিক আছে, তাহলে তোমাদের এটাই আমি বলবো, এবং প্রত্যেকে আজ থেকে প্রিপারেশন শুরু করো। এবং আরেকটা মাথায় খেয়াল রাখবে, যেহেতু তুমি একদম 100% কখনো শিওর হতে পারবে না যে আমি চাকরিটা পাবোই, কিন্তু তুমি আশা মানে তুমি আশা করতে পারো যে হ্যাঁ আমার জন্য একটা সিট আছে। তোমাকে কি করতে হবে, মিসলেনিয়াস এক্সাম এবং ক্লার্কশিপ এক্সাম, দুটো খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে, এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমস আমরা আছে জানি। তো আমি কিন্তু প্রত্যেকটার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। দেখবে আমি তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ জিকে পড়াচ্ছি, ঠিক আছে,
এবং তোমাদের আমি রিসেন্ট ম্যাথ শুরু করব, ইংলিশ শুরু করব, একদম সব এরিয়া কিন্তু আস্তে আস্তে তোমাদের কভার করাবো। এবং আমি যে এরিয়াগুলো তোমাদের কভার করতে পারবো না, আমি কি করব, তার এমসিকিউ দিয়ে দেবো। তাহলে আমার যে এমসিকিউ ক্লাসগুলো হবে তোমরা দেখবে, সেই এমসিকিউ ক্লাসে যেখান থেকে তোমাদের পড়ানো হবেও না, সেই জায়গাটাকে কিন্তু আমি তোমাদের কভার করে দেবো এমসিকিউ এর সাহায্যে। তাহলে প্রত্যেকে আমার এমসিকিউ ক্লাসগুলো এবং যা যা টপিকগুলো তোমাদের দিচ্ছি, দেখো আমি কিন্তু বললাম কথায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। ঠিক আছে, যারা আমার ক্লাস করছো তারা অলরেডি বুঝে গেছো যে আমি কেমন তোমাদের ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের একটাই কথা বলবো, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা শুধু নিজেদের মতো করে প্রিপারেশন শুরু করো, যত রকম হেল্প লাগে আমি তোমাদের করব। তোমরা শুধু কি করবে, তোমাদের খাতায় নিজেদের নামকে শুধু তুলতে হবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে, প্রিপারেশন শুরু করো, অল দ্য বেস্ট।